লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শত্রু সেই প্রত্যেকটা মানুষ যারা আমার সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে, আর যে সন্দেহ প্রকাশ করে সে শাস্তির ভাগীদারও হয়। কিন্তু তুমি তো আমার সব থেকে প্রিয় স্ত্রী, নিজের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। ব্রজভূমির সমস্ত নবজাত শিশুদের হত্যা আমার জন্য নয়, তোমার জন্যই তো হচ্ছে প্রাপ্তি। যদি তোমার এই পতি পরমেশ্বরের মৃত্যু হয়ে যায় তখন থাকতে পারবে তুমি আমাকে ছেড়ে? এই সব কিছু তো তোমার প্রসন্নতার জন্যই হচ্ছে, সেই জন্যে হাসো হাসো প্রাপ্তি, হাসো। আমার সিদ্ধান্তে যে সন্দেহ প্রকাশ করে তাকে শাস্তি আমি অবশ্যই দিই। ভগবান কংসকে তিলক পরিয়ে দাও। সবার গৃহে গিয়ে ভালো করে খোঁজো, কোন নবজাত শিশু যেন জীবিত অবস্থায় না থাকে। খোঁজো। গোকুলবাসীদের হিতৈষী নন্দরাজ আর যশোদা রানী তো আছেনই, তাদের গৃহে আমি নিজে গিয়ে খুঁজবো। চল নন্দরাজ, যশোদা রানী, দেখুন আপনার গৃহে কে এসেছে। নন্দরাজ, আরে ও নন্দরাজ, যশোদা রানী দুজনে কোথায় লুকোলেন? নন্দরাজ, আমরা সমস্ত গোকুল খুঁজেছি, কিন্তু এখানে কাউকে পেলাম না। এর থেকে কি বুঝলে? আমাদের এখানে আসার আগেই আমাদের সংবাদ এখানে পৌঁছে গেছে। এখন ভাবার বিষয় যে সমগ্র গোকুলবাসী কোথায় লুকিয়ে বসে আছে, খুঁজে বের করো। মিত্র বৃষভানু, চতুর্দিকে নজর রেখো। কংসের সৈন্যরা যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে আসতে পারে। নজর রেখে কি হবে মিত্র? আজ অবধি ওই পাপী কংস আমাদের সবাইকে মৃত্যু ভয়ে শঙ্কিত করে রেখেছে, আর আমরা চুপ থেকেছি। কিন্তু আর না, যথেষ্ট হয়েছে। ও আমাদের সন্তানদের জীবন সংকটে ফেলতে চাইছে। এইভাবে শিশুদের নিয়ে লুকিয়ে থাকার চেয়ে ভালো আমরা কংসের রাজসভায় গিয়ে ওর সম্মুখীন হই। যদি ওর সাহস থাকে তাহলে আমাদের শিশুদের গায়ে একটা আঁচড় কেটে দেখাক। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, যেদিন আমরা কংসের সম্মুখীন হওয়ার সামর্থ্য অর্জন করব, সেদিন অবশ্যই এটা হবে যেটা তুমি চাইছো। দাঁড়ান, আপনারা সবাই পাহাড়ের আড়াল দিয়ে অত্যন্ত সাবধানে আসুন। কংসের সৈন্যরা যেন আমাদের গুহায় প্রবেশ করতে কোনোভাবেই না দেখতে পায়। দলে দলে গোকুলবাসী গোবর্ধন পর্বতে আশ্রয় নিতে যাচ্ছে। দিদি, আমাদের সন্তানদের কোনো ক্ষতি হবে না তো? কোনো ক্ষতি হবে না কীর্তি। কংস দেবকীর অষ্টম সন্তানকে খুঁজছে, আর দেবকীর অষ্টম সন্তান সেই গোকুলে কখনো খুঁজে পাবে না।
নন্দরাজ তো আমার কাজ আরো সহজ করে দিল। এবার গোকুলের সব শিশু একসাথে মরবে। আরতি আরম্ভ করো। নন্দরাজ, কংসের সৈন্যরা আসছে। আপনারা সকল মহিলারা নিজেদের শিশুদের নিয়ে এই দিকে আসুন, আসুন। নন্দরাজ, আমাদের সাথে লুকোচুরি খেলছেন? হ্যাঁ, আপনার কি মনে হয়েছিল আপনি এই গোপেশ্বর মন্দিরে লুকিয়ে আপনাদের সমস্ত নবজাত শিশুদের আমার হাত থেকে রক্ষা করবেন? শিশুরা কোথায় নন্দরাজ? শিশুরা? কোন শিশুরা? আমরা সবাই তো এখানে সোমবারের অমাবস্যা তিথিতে মহাদেবের আরাধনা করতে এসেছি। আপনি কোন শিশুদের কথা বলছেন? আচ্ছা, কোন শিশুরা? আপনি কি ভেবেছেন আমার মুখ দেখে কি আমাকে বোকা বলে মনে হয়? শিশুদের মৃত্যুর আগে আপনার না মৃত্যু হয়? তাড়াতাড়ি বলুন, শিশুরা কোথায়? আমাদের সঙ্গে এখানে কোনো শিশু নেই। শিশুরা নেই? কোনো শিশু নেই? কোনো শিশু নেই? এক্ষুনি সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যে কোনো শিশু আছে কিনা খোঁজো, সবাই পুরো গুহা খুঁজে দেখো। হ্যাঁ সেনাপতি মশাই, এই গোকুলবাসীরা ঠিকই বলছে, এখানে কোনো শিশু নেই। এমনটা কি করে হতে পারে? ব্রজভূমির সব মহিলারা এখানে, স্ত্রীরা এখানে,
মায়েরা এখানে তাহলে শিশুরা এ কি হচ্ছে? এই জল কোথা থেকে আসছে? এখানে কোনো শিশু নেই, এখানে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আছে। তাড়াতাড়ি চলো এখান থেকে, না হলে আমরা সবাই মারা পড়বো। চলো চলো। হে প্রভু, আপনাকে শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। হে প্রভু সত্যনারায়ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সন্তানদের রক্ষা করার জন্য। দেবী, আপনি কি আমার উপর রুষ্ট? আপনি সর্বদা আমার সঙ্গে এরকমই ছলনা করেন। দেবী, আমি আর ছলনা আপনার সঙ্গে? কখনো না। তাছাড়া আবার কি, আমি কত চিন্তিত ছিলাম নন্দলাল এবং গোকুলের সব শিশুদের সুরক্ষার বিষয়। আপনি যখন নিজের মায়া দিয়েই তাদের রক্ষা করবেন ঠিক করেছিলেন, তাহলে একথা আমাকে আগে জানালেন না কেন? দেবী, আমি সত্যি নিশ্চিত ছিলাম না যে কি হতে চলেছে, কারণ কর্ম ছাড়া আমার মায়ার কোনো অর্থ নেই। কিন্তু আপনার মায়া এবং কর্মের মধ্যে কিসের সম্পর্ক? দেবী, যদি আজ নন্দলাল নিজের কর্ম না করত, তাহলে আমার মায়ার কোনো পরিণামই হতো না। দেবী, ভালো মন্দ সবকিছু মানুষের কর্মের উপরেই নির্ভর করে। আর তাই আপনি যখন আমায় প্রশ্ন করেন, আমি সর্বদা আপনাকে প্রতীক্ষা করার কথা বলি। তার কেবল একটাই কারণ দেবী, যতক্ষণ কর্ম না ঘটছে ততক্ষণ আমার মায়াও ফলিত হবে না। তাই আমিও সর্বদা কর্ম সম্পাদনের প্রতীক্ষা করি দেবী। আমি কেবল একটাই কথা জানি, যে কর্মই সর্বদা জয়লাভ করে। কারণ কর্ম ছাড়া না আছে কোনো নিয়তি, না আছে কোনো ভাগ্য, আর না আছে কোনো মায়া। কোন কর্ম আর কিসের ফল মহারাজ? ধর্মকে রক্ষা করার জন্য আমি আমার মমতাকে বিসর্জন দিয়েছি, আমার 8টি সন্তানকে আহুতি দিয়েছি। সেটা কি কর্ম ছিল না? কিন্তু তার কি ফল পেয়েছি আমরা মহারাজ? কর্মের ফল কখনো অপ্রাপ্ত থাকে না দেবকী। ধৈর্য ধরো। না মহারাজ, এখন ধৈর্য ধরার মতো আর কিছু অবশিষ্টই নেই। খোলো, খোলো কারাগারের দ্বার, ডাকো তোমাদের মহারাজকে, ডাকো ওই দুরাচারী, ওই পাপী কংসকে ডাকো এখানে। খোলো এই দ্বার, আর গিয়ে বলো ওকে, যেভাবে ও আমার সন্তানদের
দেবকী, এটা তুমি কি বলছো? সামলাও তুমি নিজেকে। এভাবে পরাজয় স্বীকার করে নেওয়া উচিত নয় দেবকী। বিশ্বাস রাখো, সঠিক সময় এলে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক হবে না মহারাজ, কিচ্ছু ঠিক হবে না। আর কোনোদিনও আমরা আমাদের সন্তানদের ফিরে পাবো না মহারাজ, কখনো ফিরে পাবো না। প্রভু সত্যনারায়ণের কৃপাতেই আমাদের দুই সন্তানই আজ সুরক্ষিত, আর আমরা চাই ওদের দুজনের নামকরণ একসঙ্গেই হোক। আপনি তো আমার মনের কথা বললেন বৌঠান। এখন মনে হচ্ছে আমাদের এখানে আসা এই কারণেই, যাতে আমাদের মেয়ের নামকরণ আপনার ছেলের সঙ্গেই হতে পারে। মা, আমরা সবাই এটাই চাই যে আমাদের শিশুদের নামকরণ আপনিই করুন। এই কাজ তো আমি অবশ্যই করব। এ তো অদ্ভুত কথা বলছে। গোকুলে একটিও নবজাত শিশু তুমি খুঁজে পেলে না সেনাপতি? শুনেছো চানুর? আচ্ছা, আমার ভয়ে শিশুরা আবার জন্ম নেওয়া বন্ধই করে দিল না তো? বলো। তুমি এত চিন্তিত কেন সেনাপতি? যদি শিশুরা জন্মই না নেয় তবে তাতে তোমার কি দোষ? সেনাপতি, কিন্তু আমার আদেশের কি হবে? তুমি গোকুলে নবজাত শিশু খুঁজতে গিয়ে পাওনি, কোনো ব্যাপার না, কিন্তু আমার আদেশও তো পালন করনি তুমি। আর ভগবান কংসের আদেশ না পালন করাই সব থেকে বড় অধর্ম, আর সেই অধর্মের বিচার তো আমাকে করতেই হবে। যদি ভগবান মৃত্যুর আদেশ দিয়ে থাকেন তবে কাউকে না কাউকে তো মরতেই হবে, কারণ আমি ধর্ম আর আমি অধর্ম। ভগবান কংস, দেবকীর সন্তানদের সংবাদ আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ছিল। আমি জানি না অমাবস্যার ওই রাতে কি হয়েছিল। যদি দেবকীর অষ্টম সন্তান কারাগারের বাইরে গিয়ে থাকে তাহলে সেটা আমার ভুল। ভগবান কংস, একটা সুযোগ, আমাকে আমার ভুল শোধরাবার একটা সুযোগ দিন। যদি এবারও তোমার কোনো ভুল হয় তাহলে ভগবান অনুশোচনার সুযোগ আর দেবে না। ভগবান কংস, দেবকীর অষ্টম সন্তান, এই সংসারে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তার মৃত্যু আমার হাতেই হবে। এটা পুতনার পণ। নন্দরাজ, পরিক্রমার সময় হয়ে গেছে। যশোদা, গোকুলের একটা পরম্পরা আছে যে নবজাত শিশুকে তার নামকরণের পূর্বে পুরো গ্রামের পরিক্রমা করানো হয়, যাতে সে গ্রামের সকলের সাথে পরিচিত হতে পারে। চলো, পরিক্রমার সময় হয়েছে।
জয়